লেখাপড়া শেষ করে মাত্র পবিত্র কোরআন শরীফ ধরেছিল ১২ বছরের জুবায়ের হোসেন। স্বপ্ন ছিল হাফেজ ও আলেম হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, কিন্তু এক নিমেষেই সেই স্বপ্ন আজ বিষাদের রূপ নিয়েছে। এক ভয়ঙ্কর মরণ ব্যাধি কেড়ে নিতে বসেছে ফুটফুটে এই শিশুটির প্রাণ। ক্যান্সারের যে ভয়ঙ্কর রোগে আক্রান্ত ১২ বছরের জুবায়ের। যশোরের ঝুমঝুমপুর এলাকার এই শিশু প্রাণঘাতী রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা দেখতে পারি সমস্ত শরীর কালো কালো কয়েলের মতন গোটা গোটা দলা পড়ে। পরে আমরা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাই, উনি সিবিসি পরীক্ষা দেন। ডক্টর বলে ওকে ইমার্জেন্সিভাবে 4 ভাগ প্লাটিলেট দাও, 1 ভাগ হোল ব্লাড দাও। আমরা সেই অনুযায়ী দিই। দেওয়ার পরে কুইন্স হাসপাতালে ট্রিটমেন্ট চলে প্রায় মাসখানেক, 3 মাস পার হয়ে গেছে। ডাক্তারদের মতে ওর অবস্থা তেমন একটা বেশি ভালো না, যত দ্রুত সম্ভব ডাক্তার বলেছে বোন মেরু ট্রান্সফার করতে হবে, এছাড়া আর কোনো অপশান নেই। খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না, যখন আর কি ব্লাড ভাঙে তো সমস্ত মুখটা একটা গন্ধ বেরোয়, রক্ত পচা একটা গন্ধ বেরোয়, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, জ্বালা যন্ত্রণা করে, সারা রাত ছটফট ছটফট করে, নাক মুখ দিয়ে ব্লাড ভাঙে। হাফেজ হওয়ার স্বপ্ন দেখা এই মাদ্রাসা ছাত্র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন জুবায়েরের শরীরে নতুন রক্তকণিকা তৈরি হচ্ছে না, ফলে নিয়মিত রক্ত ও প্লাটিলেট দিতে হচ্ছে। রক্তের মাত্রা কমে গেলেই তীব্র জ্বর, রক্তক্ষরণ ও অসহনীয় শারীরিক যন্ত্রণায় ভুগতে হয় তাকে। গত ৩ মাসে যশোর, খুলনা, রাজশাহী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে জুবায়েরকে বাঁচানোর একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যার জন্য প্রয়োজন প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা। আমার ছেলেটার মারাত্মক একটা রোগ হয়েছে, আমরা আর ট্রিটমেন্ট করে পারতেছি না, আপনাদের কাছে সাহায্যের আবেদন করতেছি। আমি বাসায় কাজ করে খাই, আমার স্বামী ভ্যান চালাই খায়, প্রচুর টাকার ব্যয় খরচ, মেলা টাকা হয়ে গেছে। এখন আমি মা আর কত ধৈর্য ধরবো, আমাকে চোখের পানি কাঁদতে কাঁদতে সব শুকিয়ে গেছে। পরশু দিনকার আপনার অটোমেটিক বাথরুমে নিম্ন 2 ঘন্টা টাটকা রক্ত বেরোয়েছে, ব্লাড দেওয়ার পরে একটু স্বাভাবিক হয়েছে। ছেলের চিকিৎসার জন্য জমি বিক্রি করেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছেন না ভ্যান চালক বাবা মোজাম্মেল হোসেন। তাই অসহায় এই শিশুটির জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার। সাদিয়া আক্তার, টাইমস টুডে।